বিষয়েষু অনাসক্তি, বিষয়ের প্রতি বাবা কোনো আসক্তি থাকবে না। ভালো করে শুনবেন, বিষয় মানে কোন বিষয়? জায়গা জমি টাকা পয়সা এইগুলোকে বোঝাচ্ছে বিষয় না। শুধু এইগুলোকে বিষয় বললো না, মহাপ্রভু সমাজকে শেখালো এই বিষয়েষু অনাসক্তি মানে যেমন তোমার কর্ণের বিষয়, চোখের বিষয়, মুখের বিষয়, দুটো হাতের বিষয়, চরণের বিষয়, দেহের এই 10 ইন্দ্রিয়ের বিষয়, এই বিষয়কে বাবা সংযমী করতে হবে। যেমন তোমার জিহ্বার লালসা যেদিন চলে যাবে, এইটা মনে রাখবেন, জিহ্বায় কোনো লালসা থাকবে না। অনেক অনেক বাড়িতে আছে বাবা, সারা সপ্তাহে হয়তো স্বামী কাজে ব্যস্ত থাকে, ভালো সকাল সকাল ভালো করে রান্না করে দেওয়া হয় না, সেই রবিবার হবে, আর রবিবার হলে আর বলবো না, আপনারা জানেন, এই যে ভালো মন্দ রান্না করে খাওয়া, এইটা থাকবে না। যেদিন তোমার জিহ্বার বৈরাগ্য এসে যাবে বাবা, কলির মানুষ অন্নগত প্রাণ, মানে একটু আলু শুদ্ধ ঘি হলেই হবে, মানে কোন রকমে বাবা পেটটা ভরার মতো, যে আমাকে ভালো মন্দ রান্না করে খেতে হবে, ওই সব তোমার লালসা থাকবে না, যে আমি এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এ লালসা থাকবে না। যেদিন তোমার জিহ্বা থেকে সকল লালসা চলে যাবে, সেদিন জানবে তুমি ওই জিহ্বার বৈরাগ্য ধারণ করেছ। এটা জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। কর্ণ, যেদিন তোমার এই কান দুটো কোনো আজে বাজে গান, আজে বাজে কথা ভালো লাগবে না। কোথায় একটু হরিনাম হচ্ছে, একটু মোবাইলে খুললেই বাবা একটু হরিনাম, একটু ভাগবত, একটু ভালো জিনিস কান শুনতে চাইবে, সেদিন তুমি জানবে তোমার কান অন্য গান শুনতে চাইছে না, মানে তোমার কানের বৈরাগ্য হয়ে গেছে। যেদিন দুটো চোখ শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণব চরণ, আমার ভগবানের চরণ ছাড়া এই দুটো চোখ আর কিছু দেখতে চাইবে না। কোথায় গেলে আমি একটু ভক্ত সঙ্গ পাবো, কার সঙ্গ করলে আমি একটু ভগবানের কথা শুনতে পাবো, সেদিন জানবে তোমার এই দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, স্পর্শ মানে তোমাকে নারী স্পর্শ করলো না পুরুষ স্পর্শ করলো, এইটা বুঝতে পারবে না। তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না যে আমাকে কোনো পুরুষ ছুঁয়ে দেখলো না আমাকে কোনো নারী ছুঁয়ে দেখলো। এই অনুভূতিটা যেদিন তোমার মধ্যে থেকে একেবারে চলে যাবে, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর মন যেদিন সব চিন্তা থেকে দূরীভূত, আমি আছি, আমি গোবিন্দ সেবা করব, কালের চিন্তা কাল, যে আমার টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রাখতে হবে, আমার ছেলের ভবিষ্যৎ আছে, আমার বউয়ের ভবিষ্যৎ আছে, না, এইগুলো তোমার মনে থাকবে না। আজ আছি, আজকে চলে তো গেল, প্রভু তো চালিয়ে দিল, কালকের চিন্তা কালে দেখা যাবে। কি বাবা আছে এমন ভক্ত? বাবা ব্যাংকে টাকা রাখতে হবে, তাহলে চলবে কি করে সংসার, তাই না? একটা ছেলের জন্য 3 তলা পাথর সেটিং করা বাড়ি করে দিয়ে দিতে হবে, ছেলে থাকবে, জায়গা জমি একটু দোকানপত্র করে দিতে হবে, যাতে ছেলের ভবিষ্যৎ গড়ে যায়। হ্যাঁ গো, তুমি ছেলের ভবিষ্যৎ গড়বার কে? তুমি তো উপলক্ষ, তুমি তোমার ছেলের ভবিষ্যৎ গড়তে পারবে না। কৃপা করার মালিক একজন বসে আছে, সে যদি কৃপা না করে, তোমার সাধ্য নাই, তোমার ক্ষমতা নাই, তুমি তোমার ছেলের ভবিষ্যৎ গড়ে দিলে, তুমি সব করে দিলে, আর কৃপা যদি তার উপরে না রইল, বাবা সব একটা একটা করে বিক্রি করবে, আর দেখবে শেষের দিনে সে ভিক্ষে করে গেল। তাহলে তুমি কি গড়ে দিতে পারলি? তাহলে যদি সন্তানের জীবনে কিছু গড়ে দিতে হয়, একটা সৎ সন্তান তৈরি করে যাও, যেন 10-এ 1 জন হয়।
10-5টা দরকার নাই, একটা ছেলে হবে, সে ছেলে যেন 10 জনের একজন হয়, গ্রামে প্রত্যেকটা মানুষের পাশে যেন দাঁড়ায়। মনে রাখতে হবে, শুধু লেখাপড়ার ডিগ্রি হলে তাকে মানুষ বলবে না, মানুষ তাকেই বলবে যদি মানুষ হয়ে মনুষ্যত্ব বিবেকটা তোমার থাকে। সবার পাশে দাঁড়াও, জগতে কেউ কারোর শত্রু হয় না, কেউ কারোর মিত্র হয় না। ভগবান বলেছে না, কেউ কারোর শত্রু নয়, কেউ কারোর মিত্র নয়, তোমার কর্ম ফলে তুমি শাস্তি পাও। তাহলে সবাইকে ভালোবাসো, ভগবানকে ভালোবাসো। তো আজকে রঘুনাথ এমনই একজন ছেলে ছিল, কিন্তু এই রঘুনাথে বাবা ছিল গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস এরা দুই ভাই। ভালো করে শুনবেন বাবা, এদের জুটিটা ছিল বাবা ঠিক রাম লক্ষণের মতো। মানে যেমন রামের কথা বললে লক্ষণের কথা এসে যায়, আর লক্ষণের কথা বললে দেখবেন মুখে রামের কথা এসে যায়, ঠিক ওই রকম এই গোবর্ধন দাসের কথা বললে হিরণ্য দাসের কথা আসে, আর হিরণ্য দাসের কথা বললে আমার গোবর্ধন দাসের কথা আসে। জ্যাঠামশাই সংসার করেন, গোবর্ধন দাসের ঔরসের সন্তান রঘুনাথ। কিন্তু বাবা রঘুনাথে জন্মের আগের কথা বলি, এর বাবা জ্যাঠার কত সম্পত্তি ছিল জানো? মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর নবাবকে শুধু কর দিতে হতো বাবা 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। বড় লোক নয়, এদেরকে জমিদার বলে, জমিদার। কিন্তু এদের সব ছিল, বংশে কোনো সন্তান ছিল না। রঘুনাথের জন্মের আগের কথা বলছি, সন্তান ছিল না। আর দেখবেন মায়েরা একটা কথা বলে যায়, টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমি সম্পত্তি সব আছে, কিন্তু তোমার বংশে যদি একটা মা বলা সম্পদ না থাকে, চিরজীবন এই সংসারটা অন্ধকার। কেন? আজ আমি আছি, এই জমিদারি দেখভাল করলাম, যেদিন আমি চলে যাব, আমার পরবর্তীতে আমার এই জমিদারিটা দেখভাল কে করবে? তার জন্য আমাদের মতো মায়েরা একটা পুত্রের জন্য হাহাকার করে বেড়ায়, একটা পুত্র দাও। কি বাবা করি না? পরপর যদি পরপর কন্যা সন্তান হয়, মানে মেয়ে সন্তান, বাবা মার আশা মেটে না। একটা যদি সন্তান বংশে পুত্র আসে, অমাইরা পুত্রের জন্য কেন কাঁদো গো? পরপর 4-5টা কন্যা সন্তান হবে, হবে না, কিন্তু একটা ছেলে চাই। কেন ছেলে চাও? বংশে বাতি দেবে, বংশে বাতি দেবে। কি বাবা আপনাদেরও তো একমত, বংশে বাতি দেওয়ার জন্যই তো ছেলে। কিন্তু মনে রেখো মা, বাতি দেওয়ার ছেলেটা যদি তৈরি না করে যাও, সে কি তোমার বংশে বাতি দেবে বলে মনে হয়? কি বাবা? আমরা বলছি বংশে বাতি দেওয়ার জন্য ছেলে, আরে বাবা বাতি দেওয়ার মতো তৈরি করে যেতে হবে তো। ছেলে বড় হয়ে গেল, এখনো আছে সমাজে অনেক অনেক ছেলে জানে না ভগবানকে কি করে সেবা দিতে হয়, জানে না বাবা কি করে ভগবানের চরণে তুলসী দিতে হয়। তাহলে শেখাবে কে? বাবা না, কখনো বাবা শেখায় না, শেখাবে মা। প্রথম শিক্ষাটা মায়ের কাছে সন্তান পায়, সন্তানকে তৈরি করতে হবে মা, মা তৈরি করবে। আর তোমার বংশে যদি তুমি মা হয়ে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারো, তাহলে তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। একটা যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দাও, তো মায়েদের কাছে আমার একটা নিবেদন, মা প্রত্যেকটা মাকে আমি বলে যাই, সন্তানদের সংস্কার দেবে। কিরকম? সকালবেলা সন্তানকে তুলে সবার আগে বলবেন যে বিছানা থেকে পাটা মাটিতে দেওয়ার আগে বাবা আগে মাটিটাকে একবার প্রণাম কর। এগুলো বলবেন, আমি চরণ ধরে বলে যাচ্ছি। কেন জানেন? ভালো করে ভেবে দেখেন তো বাবা, শুধু সন্তানদের নয়, আমাদের সবার কর্তব্য ঘুম চোখটা খুলে আগে মাটিটাকে প্রণাম করা। কেন মাটিকে প্রণাম করব
ভালো করে দেখেন, সবার আগে ঘুম চোখটা খুলে মায়ের বুকের উপরে পা তুলে দিলেন। মা ধরিত্রী মার বুকের উপরে পা দিলেন। শুধু পা দিলাম না, সকাল হলে আমরা মলমূত্র ত্যাগ করলাম এই মাটির উপরে। প্রতিনিয়ত যানবাহন, আমাদের নিত্য কর্ম, নিত্য খাবার এই মাটির উপরে। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় যে সকালবেলা উঠে একবার এই ধরিত্রী মাকে প্রণাম করি? সন্তানদের শেখাবে, বাবা বিছানা থেকে নেমে একবার এই ধরিত্রী মাটিকে প্রণাম করবি। সকালবেলা স্নান করে সূর্য প্রণাম করবি। কেন? কারেন্টের বিল কত দিচ্ছ? কি বাবা খেয়াল করেছো? ইলেকট্রিকের বিল কত পড়ছে? এখন আবার গরম, এসি চলছে আরো বেশি। হ্যাঁ, আর যে সারাদিনই এত আলো দিচ্ছে তাকে একবার প্রণাম করেছো? এই যে এত জেনারেটরের আলো, এত কিছু আলো দেখতে পাচ্ছ, না হলে তো অন্ধকার থাকতো। তাহলে আমাদের কর্তব্য নয় যে সারাদিনের 24 ঘন্টা এত আলো দান করছে, মাসে কত বিল হবার কথা, তাহলে অর্থ দিতে হবে না? একবার সকালবেলা কি মনুষ্য জীবনে কর্তব্য নয় যে একবার সূর্যদেবকে প্রণাম করি? এটা আমাদের কর্তব্য। সকাল সকাল স্নান করে তুলসী গাছে জল দেওয়া ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাবে। এত এত বই পড়াচ্ছ, ছেলেদের একটুখানি করে গীতা পাঠ করা অভ্যাস করাবেন। আমি করিয়েছি মা। আমি আমার ছেলেকে 1 মাস থেকে রেখে গান বাজনা করি। 1 মাস মানে সবে ষষ্ঠী পূজা দিয়ে, মানে কতটুকু সন্তান। যেদিন থেকে ছেলে বাবা কথা বলতে শিখলো, চলতে শিখেছে, সেদিন থেকে আমি শিখিয়ে রেখেছি। আজকে আনি না, এখন আর আমার কাছে আনি না, কারণ এখন তো একটু পড়াশোনার চাপ আছে। মাধ্যমিক দিয়ে 11-এ উঠেছে, অনেকটা চাপ, ওই জন্য আনি না। কিন্তু এখন আমি না থাকলেও এখন আর বলতে লাগে না বাবা যে স্নান করে তুলসী গাছে জল দে, স্নান করে একটু গীতা ভাগবত পড়, বলতে লাগে না। কেন লাগে না? ছোটবেলা থেকে বাবা প্র্যাকটিস হয়ে গেছে। আমি যদি কোনোদিন ওর কাছ থেকে চলেও যাই, মায়ের দেওয়া কথা আমার মনে হয় কোনোদিন ভুলতে পারবে না। ও যত বড় হয়ে যাক, যত সংসার করুক, মায়ের দেওয়া কথা কোনোদিন ভুলবে না। তাই প্রত্যেকটা মায়ের কাছে আমার নিবেদন, সন্তানকে ছোটবেলা থেকে এইভাবে শিক্ষাটা দেন। আর সন্তানের যদি এই গীতা ভাগবত পড়তে পড়তে, যেমন আমার ছেলে বলে মা বুঝতে পারি না, আমি বলি বাবা বোঝার দরকার নেই, পড়ে যা, কৃপা করার মালিক তো বসে আছে। সে যেদিন বুঝবার ক্ষমতা দেবে, সেদিন আর তোকে বলতে হবে না যে মা কিছু বুঝতে পারি না। এই শিক্ষাগুলো শুধু আমি বলি নয়, প্রত্যেকটা মায়ের দরকার। কারণ একটা কথা মনে রাখতে হবে, সন্তান জন্ম দিলে তো মা নয়, সন্তান জন্ম দিলে মা নয় বাবা। মায়ের কর্তব্য করতে হবে, তবে তুমি মা। তাছাড়া এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস, এদের বংশে কোনো সন্তান ছিল না। অমায়েরা অনেকে একটা ছেলে মেয়ের জন্য কাঁদেন না? আমি একটা জায়গার নাম বলে দিচ্ছি, সেখানে চলে যাবে, পাবেন পাবেন, তবে বিশ্বাস রাখতে হবে। আমার বিশ্বাস আছে অবশ্যই পাবেন, যদি তোমার সাধনা সঠিক হয়। যে জায়গাটার নাম হলো বাবা রাধা কুণ্ডের তীর। যারা একটা পুত্র সন্তানের জন্য কাঁদছো, পাচ্ছ না, উত্তরপ্রদেশ রাধা কুণ্ডের তীরে যাবেন। পঞ্জিকাতে থাকে বাবা স্নান যোগ, মানে রাধা কুণ্ডের আবির্ভাব তিথি। আর ওই রাধা কুণ্ডে স্নান করে আমার রাধারানীর কাছে আঁচল পেতে একটু ভিক্ষা চাইবেন। রাধে, আমার একটা কৃষ্ণ বলা পাখি দিও। বাবা আমরা কেউ চাই ভগবানের কাছে, আমরা কৃষ্ণ বলা পাখি দাও। সবাই তো চাকরিওয়ালা ছেলে চাই, ডিগ্রিওয়ালা ছেলে চাই, ছেলে যেন রেজাল্ট ভালো করে, ছেলে যেন চাকরি পায়। কেন? ছেলে চাকরি পেলেই
অন্তত আমি বড় লোকের মা হব, এসি ঘরে তো ঘুমাতে পারবো। আর যদি কৃষ্ণ ভক্তের মা হও তাহলে বাবা তোমাকে নিঃস্ব ভিখারি, পথের ভিখারি, কাঙাল হতে হবে। তাহলে কোন মাটা চাই যে আমি ভিখারি হব? ওই জন্য তো আমাদের মতো মায়েরা একবারও বলি না ঠাকুর আমার কৃষ্ণ ভক্ত ছেলে দাও। কিন্তু যারা প্রকৃত মা না, তারা ভগবানের কাছে চায় আমার কৃষ্ণ বলা পাখি দাও। তাই গোবর্ধন দাস আর হিরণ্য দাস রাধা কুণ্ডে গিয়ে রাধারানীর কাছে কেঁদে বাবা চেয়েছিল, রাধে আমার বংশ যে বিলুপ্ত হয়ে যাবে, আমার বংশে যদি কেউ না থাকে আমার জমিদারিটা দেখভাল করবে কে? রাধে তুমি কৃপা করে, তুমি তো করুণাময়ী, তুমি তো কৃপাময়ী, আমাদের বংশে একটা কৃষ্ণ বলা পাখি দিও রাধে। যদি মা দিল গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল এক কৃষ্ণ ভক্ত সন্তান। তাই গোবর্ধন দাস আর হিরণ্য দাস এদের অট্টালিকাটা ছিল কোথায়? ভক্ত জন্মালো কোথায়? ভক্ত এলো কোথায়? আপনারা জায়গাটার নাম শুনেছেন, হুগলি জেলা আদি সপ্ত গ্রামে জন্ম নিল দাসের রঘুনা। 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 পাড়া প্রতিবেশীগণ আনন্দ মগন, পাড়া প্রতিবেশী সবে আনন্দিতম। পাড়া প্রতিবেশীগণ আনন্দ মগন। উলুধ্বনি মাইরা, উলুধ্বনি আনন্দিতম। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল, বাজে ঢোলক বাজে মাদলেরই রোল। আজে ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই রোল। এবারে হরিধ্বনি উলুধ্বনি হরির ভুবন। উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরিধ্বনি হরির ভুবন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। বলি জয় হে রাহ জয় রাহ জয় রাম জয় রাম জয় রাহ জয় রাহ জয় রাম জয় রাম। বলি ভক্তের আবির্ভাব হবে, জয় রাম জয় রাম বলি ভক্তের আবির্ভাব হবে। জয় রাম জয় রাম। একটা নিবেদন আমার ভক্তিমতী মায়েদের, দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবার কাছে আমার একটা নিবেদন। ও মায়েরা, আমি যে কথাটা বলবো শুনবে তো? শুনবে? বেশ। এ কথাটা বলছি আমার জন্য নয়, কারণ আছে বলার। কারণটা কি? আমা বলো তো কতক্ষণ করে টিভিতে সিরিয়াল হয়? আমি জানি না, সত্যি বলছি। কতক্ষণ হয় জানো না? কতক্ষণ হয় যারা দেখো বলো? আধা ঘন্টা। আধা ঘন্টা করে সিরিয়াল গুলো হয়। আচ্ছা, এই আধ ঘন্টা যে সিরিয়াল হয়, আধ ঘন্টা গোটাটাই হয়? মাঝে মাঝে অ্যাডভার্টাইজ দেয়, তাই তো? একটু করে অ্যাড দিয়ে দেয়। আচ্ছা বাবা, হিসাব মতো ধরা গেলে 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে আর 15 মিনিট হবে সিরিয়ালটা। কিন্তু দেখবেন বাবা, সিরিয়ালটা জমে উঠেছে, ধুম করে একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিল। ইচ্ছা নয়, ভালো লাগে না দেখতে, তবু বসে থাকতে হয়। কেন? সিরিয়ালটা তো জমে উঠেছে। আমা বুঝতে পেরেছো না? পারো পারো বুঝতে হবে। সিরিয়ালটা দেখছো, অ্যাডভার্টাইজটা দেখার ইচ্ছা নেই, কিন্তু দেখতে হবে। কেন? ওই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে।
আর ওই কোম্পানিগুলো যদি না চালাতো তাহলে সিরিয়ালটা কি চলতো? চলতো না। তাহলে এই কথা বলার কারণ দুম করে একটাই কারণ। কারণটা কি? 10টা মিনিট আমি একটু অ্যাডভার্টাইজ দেব, আমার জন্য নয়, যারা অনুষ্ঠানটা চালাচ্ছেন। হরি বল। এবার বুঝতে পেরেছো তো? বেশ, তাহলে 10 মিনিট আমার কমিটি দাদা ভাই বাবাদের জন্য চাইলাম। মায়েরা, এই এত বড় অনুষ্ঠান চালাতে গেলে একটু তো অর্থের দরকার। কি বাবা, অর্থের দরকার নয়? একা একা কি অনুষ্ঠান চালানো যায়? এই যে আমি এসেছি, একটুখানি রাস্তা নয়, অনেকটা রাস্তা, সেই গঙ্গাসাগর এলাকা থেকে এসেছি, একটুখানি রাস্তা নয়, ডায়মন্ড হারবার। তাহলে এতটা রাস্তা এসেছি, আসা যাবার খরচ, কীর্তনের খরচ, সম্প্রদায়, আরো অন্যান্য কীর্তনী আছে, আবার হরি নামের দল আছে, অনেক কিছু দরকার, মাইক, জেনারেটর, অনেক কিছু, খাওয়া দাওয়া, সমস্ত হিসাব, আমার প্রভুর পূজা, সমস্ত কিছুর জন্য বাবা কিছু অর্থের দরকার হয়। তো আপনারা যখন এসেছেন, আপনাদের মতো ভক্ত চরণে আমার মতো অধম কীর্তনিয়ার নিবেদন, আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, কোনো বাধ্যবাধকতা নেই, তবে শুধু চেষ্টা করো যেন ঝনঝন আওয়াজটা না হয়। মানে থালা তো, থালাতে যদি এমন জিনিস দাও যেন ওই ঝনাত ঝনাত করে আওয়াজ না হয়, সেই রকম একটু ব্যবস্থা করবে, কেমন? আর একটা কথা শুধু মনে রাখবে, ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, আর এতে যদি বাবা একটু কিছু দাও তার জন্য নমিনও লাগবে না। শেষের দিনে একদিন না একদিন আমার ভগবান তোমার কাছে ওই একটা টাকার জন্য 1 লাখ টাকা তোমার পৌঁছে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো মায়েরা, কেউ কিন্তু বইমুখ করবে না, যার যেমন আছে প্রত্যেকে কিছু না কিছু দেবে। আর আজকে যারা আনেননি, ভুলে গেছেন, কালকের একটু বেশি বেশি আনবেন, কেমন? আজকে যা আছে মোটামুটি দাও, কিন্তু কালকের আমি যাব আপনাদের কাছে, কারণ আমি তো কোনোদিন ভিক্ষা করিনি, আজকের প্রথম, আজকের করব না, কালকের করব। তো কালকের আপনাদের কাছে যাব, ওই জন্য আমাকে দেবেন তো একটু বেশি বেশি দেবেন, কেমন? ওই জন্য কালকের একটু বেশি বেশি আনবেন। তোমার দাদা ভাইরা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য আছে আপনারা একটু দেবেন, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকে এই রঘুনাথ দাস জন্ম নিয়েছিল আদি সপ্তগ্রামে। আর আদি সপ্তগ্রামে যখন জন্ম নিল বাবা, ছোটবেলা থেকে, জন্ম থেকে ছেলেটা বৈরাগ্য ভাব। দেখবেন বাবা, ছেলে মেয়েদের জন্মাবার সঙ্গে সঙ্গে একটু বড় হলে বোঝা যায়, বোঝা যায় না? দেখবেন অনেক অনেক ছেলেদের ভাত খায়, দেখবেন অনেক অনেক সন্তান আছে ছোটবেলা থেকে বাবা তাদের বৈরাগ্য ভাব, ভগবানের মন্দিরে যাওয়া, ভগবানের পূজা করা, ভগবান যদি ঠাকুমা মা যদি মন্দিরে সন্ধে দিতে যায় তো তার পিছনে পিছনেও চলে যায়। ছোটবেলা থেকে দেখবেন অনেক অনেক বাচ্চাদের ওই ভগবানের দিকে একটু নেশা থাকে। রঘুনাথ ছোটবেলা থেকে তার একটাই নেশা, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা রামনে, কৃষ্ণ সেবিব জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, যে স্থানে লীলা করেন ও জামা যুগল কিশোর, যে স্থানে লীলা করে
যুগল অগ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া তাহে রাধা কৃষ্ণ সেবক জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবিব মুই জীবনে মরণে অগ বৃন্দাবনে নিত্য নিত্য গোড়ায়া গোরা গোড়ায়ামা গোড়া বৃন্দাবনে নিত্য নিত্য অগজ বল্লবিনা প্রার্থনা করয়ে সদা নরোত্তমদা প্রার্থনা করয়ে সদা আমি ওই চরণে সবসপিলা আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমি ওই চরণে সবসপিলা প্রার্থনা করয়ে সদা নরোত্তমদা প্রার্থনা করয়ে সদাই নরোত্তমদা। ছোটবেলা থেকে রঘুনাথ জন্ম থেকেই বাবা বৈরাগ্য বৈরাগ্য ভাব। আমাইরা এইবার দেখেন ওই ছোট্ট একটা ছেলে কিভাবে তৈরি হলো। তার একটাই খেলা, ভগবান ছাড়া তার কোনো খেলা নেই। রাস্তা দিয়ে যদি কোনো সাধু যেতে দেখে, ওই রঘুনাথ ঘর থেকে ছুটে বেরিয়ে যায় সাধুর সঙ্গে। যদি কোনো ভক্তরা বাবা খোল করতাল বাজাতে বাজাতে চলে যায়, রঘুনাথ ঘর থেকে দরজা ভেঙে দিয়ে দরজা খুলে দিয়ে ও ছুটে তাদের সঙ্গে চলে যায়। আবার দারোয়ান, ওরা জমিদার তো, আবার দারোয়ানরা রঘুনাথকে ধরে বাড়িতে আনে। মানে বিরক্ত হয়ে যাচ্ছে বাড়ির লোকজনেরা। যখনই রঘুনাথ একটু বড় হয়েছে, বাবা জ্যাঠা মনে মনে ভাবলো ছেলেকে তো এবার একটু পাঠশালায় পাঠাতে হবে। আমার এখনকার পড়াশোনা আলাদা, তখনকার পড়াশোনা আলাদা। এখনকার দিনে ছেলেরা তো স্কুলে পড়াশোনা করে চলে আসছে, আর তখনকার দিনের পড়াশোনা ছিল গুরু আশ্রমে থাকতে হবে, গুরু আশ্রমে থেকে পড়াশোনা করতে হবে। তা বাবা জ্যাঠা কি করেছে বাবা, রঘুনাথকে নিয়ে, আর ওদের কুলগুরু ছিল যার নাম হচ্ছে বাবা বলদেব আচার্য। যারা এখানে শাস্ত্রজ্ঞানী তারা জানবেন, এই বলদেব আচার্য ওদের হচ্ছে কুলু গুরু, ওদের বংশ পরম্পরায় গুরু। তাই বলদেব আচার্যের কাছে রঘুনাথকে নিয়ে গেছে। রঘুনাথ তখন খুব ছোট। তা বাবা জ্যাঠা গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব একটা কাজ করেন, আজকে থেকে আমার এই রঘুনাথকে আপনার চরণে আশ্রয় দেন। যখন বলেছে গুরুদেব চরণে আশ্রয় দেন, আর দেখবেন বাবা বড় লোকেদের ছেলেরা একটু খামখেয়ালি হয়। খামখেয়ালি বলতে তারা যখন যেটা মনে করে বাবা জেদ ধরে বসে। কি মা এরা ভুল বললাম? বড় লোকের ছেলেরা খামখেয়ালি হয় না?
মানে এটা চাই তো চাই, এটা খাবো তো খাবো। এটা যারা একটু বড় লোক হয় তাদের ছেলেদের এরকম জেদ হয়। তা গুরুদেব বলদেব আচার্য বললেন, শোনো গোবর্ধন, শোনো হিরণ্য, তোমরা বড় লোক, তোমাদের বড় লোকেদের ছেলে, অনেক সাধনার ছেলে, আর এ ছেলেকে বাপু আমি রাখতে পারবো না, কারণ এ তো কখন কি করে বসবে আর কখন কি খামখেয়ালি হবে, ওকে আমি রাখতে পারবো না। গোবর্ধন দাস বলছে, গুরুদেব গুরুদেব আপনি ওকে আশ্রয় দিয়েই দেখেন, আপনি তো জানেনই না আমাদের রঘুনাথ কেমন। আপনি একটা দিন দেখেন, যদি বোঝেন যে রঘুনাথ ভালো নয়, একটু খামখেয়ালি ছেলে, তাহলে কালকেই খবর পাঠাবেন, আমি এসে রঘুনাথকে নিয়ে চলে যাব। বলদেব আচার্য বলছে, ঠিক আছে তাই হোক, একটা দিন দেখি তোমাদের ছেলে কেমন। আশ্রমে রেখে গেল। হরি বল, রাধে রাধে। বাবা আশ্রমের এবার গুরুদেব ভাগবত নিয়ে বসেছে, যত যত শিষ্য ছিল সবাই বসেছে বাবা ভাগবত শুনতে। আর ওই যে অন্যান্য পড়ুয়ারা ছিল তারা তো বাবা বড় বদমাশ, কত কথা বলছে, কত হাসি ঠাট্টা তামাশা করছে। আর রঘুনাথ সবার সামনে বসেছে, সবার সামনে বসে বাবা গুরুদেব ভাগবত পড়ছে। অপলক নয়নে গুরুদেবের পানে চেয়ে আছে, আর নয়ন জলে ওই ছোট্ট 5 বছরের রঘুনাথে হৃদয়খানা ভেসে যাচ্ছে। ও মায়েরা, কাঁদি বললে কাঁদা যায় না, অত সোজা নয়। কাঁদি বললে কাঁদা যায়, পারবেন? সংসারের জন্য কাঁদতে পারবেন, ছেলে মেয়ের জন্য কাঁদতে পারবেন, তোমার শরীরে কষ্ট তার জন্য কাঁদতে পারবেন। কই আমার ভগবানের জন্য কদন কাঁদতে পারেন, একবার ডেকে দেখা। অত সোজা নয় বাবা। ভক্ত চিনবে কি করে? এই গলায় মোটা তুলসীর মালা দেখলে মনে করবে আমি খুব বড় ভক্ত। তাহলে কি আমি প্রসাদ সেবা করি, আমি নিরামিষ প্রসাদ পাই, আমি বড় ভক্ত? আমার গেরুয়া বসন পরে আছে, বড় ভক্ত? শিখা রাখা আসে, জপের মালা হাতে আছে, আমি বড় ভক্ত? ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নামে, একবার শুধু এই কৃষ্ণ নামটা উচ্চারণ করবে, কৃষ্ণ বললে বাবার হৃদয়টা দুলে ওঠে। ভক্ত চিনবে নয়নে, আর ভগবান চিনবে চরণে। ভক্ত চিনতে গেলে নয়নে, অন্য কিছু বেশ দেখলে বুঝতে পারবে না যে ভক্ত। আমি সাহার করেন মানে কি ভক্ত নয়? এসব ভুল কথা। ভগবান তো সবার মধ্যে বিরাজ করে, যে নাস্তিক তার মধ্যেও ভগবান বিরাজ করছে। তাহলে সাত্বিক আহার কেন করছি? দেহটা শুদ্ধ। আজকে লক্ষ্য করে দেখেন, এই রঘুনাথ সামনে বসে ভাগবত শুনছে। গুরুদেব দেখলো অন্যান্য পড়ুয়ারা সবাই চলে গেছে, কিন্তু রঘুনাথ বসে বাবা কেঁদেই যাচ্ছে। গুরুদেব ভাগবতটা দেখে রঘুনাথকে ডেকেছে, রঘুনাথ এই ছেলে এদিকে আয়। ছোট ছেলে তো, গুরুদেব কোলে করে বসিয়েছে, খুব শান্ত স্বভাবের ছেলে। কিরে, বাবা মার জন্য, জ্যাঠামশাইয়ের জন্য মন খারাপ? না,
তাহলে বাড়ির জন্য মন কেমন করছে না গুরুদেব? তাহলে কাঁদছিস কেন? তুই এইটুকু বাচ্চা, তুই কি ভাগবতের কিছু বুঝিস? তুই কাঁদছিস কেন? তুই তো কিছু বুঝতে পারছিস না। আমি যে পাঠ করছি তুই বল কি বুঝেছিস? রঘুনাথ বলছে গুরুদেব আমি কিছু বুঝিনি, কিছু বুঝিনি। তাহলে কাঁদছিস কেন? গুরুদেব আমি কাঁদছি কেন জানো? আমি কি তারে পাবো না? ও গো গুরুদেব একেবারে বলে দাও আমি কোথায় গেলে আমি তার যে দর্শন পাবো। বলে দাও গুরুদেব আমি কি তারে পাবো না? গুরুদেব বলছে খোকা কার কথা বলছিস? কৃষ্ণ। বলো না গুরুদেব আমি কৃষ্ণ পাবো না? গুরুদেব ওইটুকু ছেলের ভাব দেখি বুকে জড়িয়ে ধরে বলল ওরে খোকা তোর মতো ভক্তি কেন আমার হলো না? আমি এত ভাগবত করি, এত গীতা পড়ি, কিন্তু তোর মতো প্রেম ভক্তি আমি অর্জন করিনি। আশীর্বাদ দিলাম বাবা তোর কৃষ্ণ কৃপা হবে, তুই কৃষ্ণ দর্শন পাবি। গুরুদেব আমি পাবো, আমি কৃষ্ণ পাবো? হ্যাঁ পাবি বাবা। আমি গুরুদেব আমি আশীর্বাদ দিলাম। আশ্রমে রয়ে গেল রঘুনাথ। পরের দিন সকালবেলা বাবা নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপুরের জঙ্গলে লক্ষ হীরাকে উদ্ধার করে বলদেব আচার্যের বাড়িতে এসেছিল। আর যখন বলদেব আচার্যের বাড়িতে এলো না, সমস্ত পড়ুয়ারা গিয়ে ওই হরিদাস ঠাকুরকে প্রণাম করছে। আর রঘুনাথ ওই হরিদাস ঠাকুরকে দেখে একেবারে বাবা ধুলাই, একেবারে দণ্ডবত প্রণাম। একটা কথা মনে রাখবেন বাবা, নামাচার্য হরিদাস ঠাকুরের মতো নাম জপ কেউ করতে পারবে না। আর রঘুনাথ দাসের মতো 24 ঘন্টায় দণ্ডবত প্রণাম কেউ করতে পারবে না। দণ্ডবত করার মধ্যে সব থেকে বড় ভক্ত হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। আর এই জপের মালায় নাম জপ করার মধ্যে সব থেকে বড় ভক্ত হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুর। আর এই রঘুনাথ দাস সমস্ত পড়ুয়ারা বাবা পঞ্চাঙ্গ প্রণাম করেছেন। পঞ্চাঙ্গ প্রণাম মানে মাটিতে হাঁটুটা রেখে প্রণাম। মায়েরা প্রণাম করা শিখে নাও। আমার মায়েদেরকে বলছি তোমরা যেন কোনোদিন মাটিতে শুয়ে পড়ে প্রণাম করো না, অপরাধ। মাটিতে শুয়ে পড়ে প্রণাম আমাদের নয়, আমাদের হাঁটুটা মাটিতে রেখে দণ্ডবত প্রণাম। আর যারা পুরুষ তাদেরকে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করতে হয়। এটা গ্রন্থ বলছে, আমি নয়, আমি বলছি না বাবা, আমার কথা নয়। গ্রন্থ আদেশ দিল, সেটা আমি একটু মনে করিয়ে গেলাম, বলে গেলাম। তো আজকে যেই না রঘুনাথ দণ্ডবত প্রণাম করেছে, ওই যে বললাম ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়নে। আর যেই না হরিদাস ঠাকুর ওই রঘুনাথের নয়নের দিকে তাকিয়েছে, হরিদাস ঠাকুর হাত দুটো তুলে বলছে এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলে অঙ্কুরিত হবে। এই মাটিতে বীজ পুঁতলেই অঙ্কুরিত হবে। তাহলে এই মাটিতেই বীজ পুঁততে হবে।
আর এই রঘুনাথ ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। বাবা, যারা জ্ঞানী গুণী ব্যক্তি তাদের ভাষা, তাদের কথা, মহাজনদের কথা আমাদের অনুকরণ করতে হয়। আর এই রঘুনাথ সব সময় হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত, একবার। কি গো মায়েরা, একদিন যদি আমরা অন্ন না পাই, বুড়ি বাবা শরীর খারাপ হয়ে যাবে, ও তো বেশি দিন বাঁচবে না, বলি না? কিন্তু না, ভজন পথে যারা নেমেছ, অধিক নিদ্রা আর অধিক আহার নিষিদ্ধ। মানে 24 ঘন্টা শুধু খাই খাই, খাবো 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 খাবো, এইটা ভক্তের লক্ষণ নয়। আর 24 ঘন্টায় 12 ঘন্টা শুধু ঘুমিয়ে কাটাবো, এটা লক্ষণ নয়। যদি ভজন পথে নামো, তোমার নিদ্রা কমে যাবে, আহার কমে যাবে। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করে, আর তাই দেখে দেখে রঘুনাথ একবার আহার। পরনে একটা বহির্বাস, একটা অন্তর্বাস। আর রঘুনাথ শয়ন করে কিসে জানো? খড়ের বিছানা। যে ছেলেটা জমিদারের ছেলে, পালঙ্ক, কত সাধনার ছেলে বাবা, পালঙ্ক থাকার ছেলে, কৃষ্ণ পাবার লালসায়। সবাইকে বলি, লোভ যদি থাকতে হয় একটা বিষয়ে লোভ করো, এই রঘুনাথের মতো আমি কি তারে পাবো না? খাট পালঙ্ক ছেড়ে দিয়ে রঘুনাথ ধুলার পরে খড়ের বিছানায় ঘুমা। হরিদাস ঠাকুর দেখে বলছে, রঘুনাথ একটু বড় হ বাবা, তুই এত ছোট, এতটুকু বয়স থেকে তুই এমন এমন ভজন সাধন করিস। প্রভু, এখন থেকে যদি শিখে না রাখি, আমি বড় হয়ে তো আমি কৃষ্ণ পাবো না। বলো, তুমি আমার একবার আশীর্বাদ দেবে, আমি কি কৃষ্ণ পাবো না? হরিদাস ঠাকুর ছেলেটাকে বুকে ধরল, আশীর্বাদ দিলাম, বাবা তোর কৃষ্ণ কৃপা হবে, একদিন তুই কৃষ্ণ চরণের দাস হবি, সাক্ষাতে ভগবান তোর কাছে আসবে। গুরুদেব বলো না, কবে আমি এই সব কিছু ত্যাগ করে আমি চলে যাব কৃষ্ণ চরণে? কৃষ্ণ দেখো দেখো কৃষ্ণ কৃষ্ণ দেখা দে দেখা মনে রেখো বাবা, শুধু ধন থাকলে ধনী নয়। কি বাবা, ধন সম্পদ থাকলে তাদেরকে ধনী বলে? ধনী কাকে বলবে?
শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধান যার নাই হিয়া। কে ধনী কে গরিব বুঝতে পারবে না। ওরে কে বা ধনী কে বা গরিব বোঝা আমারও দায়ে। শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন নাই রে হরি বল হরি বল। কেবা গুরি কেবা ধনে বোঝা বড়। কৃষ্ণ ধন যা ভরা হৃদয়, ওরে সে যে বড় ধনী বনে হয়, কার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। ওরে কেবা গুরি কেবা ধনে বোঝা বড়। তুমি হও না যতই উজিরে রাজা, সবাইকে তো এক জায়গায় যেতে হবে বাবা, সবাইকে। ওই শ্মশানে ঘাটে তোমার কি সাজা, ও তুই বুঝিবি সেদিন তোরে কেমন মজা তারে দুনিয়া। ও তুই বুঝবি সেদিন কেমন মজা তারে দুনিয়া। তাই প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি ভেসে, তাই প্রেমানন্দে চোখের জলে ভেসে ও সে মহানন্দে ঢেউ খেলা, কেবা গরি কেবা ধনে বোঝা বড়। ও বে কে বা ধনী কে বা গরিব বোঝা হৃদয়ে। ওরে কেবা ধনে ওরে মা কেবা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে মা আজকে রঘুনাথকে আশীর্বাদ করে চলে গেল নামাচার্য হরিদাস ঠাকুর। পাঠ শেষ করে ঘরে ফিরেছে। আর গুরু পাঠে থেকে বাবা যে ভক্তি অর্জন করেছে, বাড়িতে এসে বাবা সারা দিন ওই কৃষ্ণ নামে কাঁদে। বাবা এই রোগ যার একবার ধরেছে না,
তার আর এই সংসারে আর মন থাকে না। এই রোগটা খুব সাংঘাতিক রোগ, এ রোগের ওষুধ নেই। কৃষ্ণ প্রেম ভক্তি যার হৃদয়ে একবার ঢুকে যায়, এ রোগের ওষুধ নেই। সংসার আর তার ভালো লাগে না। রঘুনাথ সবসময় ঘর থেকে বেরিয়ে যায়, সেই একই অভ্যাস। আবার প্রজারা দারোয়ানরা ধরে রঘুনাথকে আনে। বাবা যেটা বিরক্ত হয়ে গেছে, ছেলেকে এতদিন গুরু আশ্রমে রেখে সেই অভ্যাস চাইনি। এইবার কি করেছে, রঘুনাথকে বিরক্ত হয়ে বাবা জ্যাঠা রঘুনাথকে ঘরে বন্দি করেছে। ভালো করে শোনো মা, কৃষ্ণ ভোলাবার জন্য ছেলেকে ঘরে বন্দি করে রেখেছে। শুধু বন্দি নয়, ছেলের হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে যাতে চলে না যায়। রঘুনাথ বলে উঠলেন, খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। কারণ ভজন করতে গেলে লোকালয়ে হয় না, ভজন করতে গেলে নিরঞ্জন জায়গা। খুব ভালো করেছো। আজকে থেকে আমার কাছে কেউ আর আসবে না, আমি এই কারাগারে থাকবো আর নিরঞ্জনে নাম করব। খুব ভালো করেছো বাবা। আমায় রাস্তিকল দিয়ে বেঁধে ঘরের জানালা দরজা বন্ধ করে কৃষ্ণ ভুলানো যায়? একবার যদি কেউ কৃষ্ণকে ভালোবেসে ফেলে, পেরেছে মীরাবাইকে ধরে রাখতে। রাজ রানী মীরা, মেবারের মীরা পারেনি ধরে রাখতে। উন্মাদিনী পাগলিনী হয়ে রাজ ঐশ্বর্য পরিধান না করে যোগিনীর সাজে চলে গেল কৃষ্ণ পাওয়ার জন্য। কৃষ্ণ ভোলানো যায় না শিকল দিয়ে বেঁধে। বাবা যেটা খাবার পাঠায় কারাগারে রঘুনাথকে খেতে দেবে, রঘুনাথ কিছু খায় না। সারাদিন ভগবানের নাম কীর্তন করে যায়। এক সপ্তাহ কঙ্কালসার দেহ হয়ে যাচ্ছে রঘুনাথের। বাবা যারা প্রকৃত ভক্ত হবে না, তারা কোনোদিন আহামরি মোটা সোটা হবে না। কারণ তাদের তো অল্প আহার, অল্প নিদ্রা, ভজন করতেই দিন চলে যায়। আর অন্তরে বাহিরে সদাই কৃষ্ণ প্রেম। এক সপ্তাহ যখন খাইনি, জ্যাঠামশাই গিয়েছে হিরণ্য দাস, রঘুনাথ রঘুনাথ শুনলাম তুমি নাকি এক সপ্তাহ কিছু জলস্পর্শ করনি। কেন কেন রঘুনাথ কেন? তুমি আমাদের বংশে একমাত্র প্রদীপ, তোমার যদি কিছু হয়ে যায়, তুমি আমাদের কত সাধ্য সাধনার ছেলে তুমি জানো। কেন তুমি খাচ্ছ না? কি তোমার চাওয়া বলো, তুমি আমার কাছে বলো, আমি তোমার দেব। রঘুনাথ বলে উঠলো, দেবে দেবে জেঠু, আমি যা চাইবো তুমি আমায় দেবে। দেব বাবা, দেব দেব, কিন্তু তোর এই কষ্ট চোখে দেখা যায় না। বললাম বাবা, কার জন্য তুই এত কাঁদিস? সে কে? বল, তোর কাছে কাকে এনে দিতে হবে বল, আমি এনে দেব। অজেঠু ওই রকম করে বললে হবে না, আগে আমার মাথা ছুঁয়ে ত্রিসত্য করো, যা চাইবো দেবে। ঠিক আছে বাবা, ত্রিসত্য করলাম। বল তুই কি চাস? জেঠু তুমি কিন্তু ত্রিসত্য করেছো, যেন ভুল না হয়। বল বাবা বল, তোর এই কষ্ট আমি জেঠু হয়ে দেখতে পারি না, কার জন্য তুই সারাদিন কাঁদিস? তাহলে দাও আমার কৃষ্ণ এনে দাওয়া আমারে, কৃষ্ণ এনে
কৃষ্ণ এনে দাও মরে কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না। জেঠু কৃষ্ণ এনে কৃষ্ণ ছড়ো তনে বাঁচনা এনে দাও না জেঠু। কৃষ্ণ এনে না কেউ বোঝে না আমার মনের ব্যথা, বলবো আমি কারে তাই বলো তুমি বলো হরি বল হরি বল হরি বল। কেউ বোঝে না আমার মনে বলবো আমি কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ এনে দাও, এনে দাও এনে দাও কৃষ্ণ কৃষ্ণ রঘুনাথ, রঘুনাথ তুই কি পাগল হয়েছিস বাবা? কৃষ্ণ তোর কাছে কি করে এনে দেব? বলদেব আচার্য খবর পেয়েছে রঘুনাথ এক সপ্তাহ কিছু খাওয়া দাওয়া করছে না। গুরুদেব এসেছে। রঘুনাথ, রঘুনাথ তোমার কি মাথা খারাপ হয়েছে? কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দেহের কি হাল করেছো? শোনো রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণ পাবে না। সেই কৃষ্ণ নদিয়ার মাটিতে গৌর হয়ে এসেছে। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, তুই দেহ অনন্ত বিলাসে নাথ আস্বাদন করি। করি এই দুই ভাবে চৈতন্য ঘোষা, চৈতন্য ভাবের শাসা দিতে দোহে কোঠা। রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে পাবে না, গৌর বলে কাঁদো। কারণ ওই রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে কলিযুগে গৌর হয়ে এসেছে। গুরুদেব, গৌর কোথায় পাবো? যাও নদিয়ার মাটিতে নিমাই নাম নিয়ে জন্মগ্রহণ করেছে, যাও ওই হলো তোমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। বাবা জ্যাঠার সঙ্গে রঘুনাথ ছুটে চলল নদিয়ার মাটিতে। নদিয়ার মাটিতে গিয়ে যেই না দাঁড়ালো, সংবাদ পেল
24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী নদিয়ার মাটিতে ধুলায় রঘুনাথ লুটিয়ে পড়ল। গৌরী হে নিতাই গৌর হরি বল, হরি বল। একেবারে কৃপা করে করুণা করে দেখা নদিয়ার মাটি যেন অন্ধকার, বৃক্ষে ফল ফুল ফোটে না, সুরধ্বনি উজানে বহে। আজ গাছের ডালে কোকিল কোকিলা গান করে না। আমি কোথা গেলে বলো কোথা গেলে আমার প্রাণ গো দর্শন পাবো। অন্ধকার হয়ে আছে গৌরগত যাদের প্রাণ, গৌরগত জীবন যাদের, তারা কেঁদে সবাই মাথায় করাঘাত করছে। রঘুনাথ গিয়ে প্রশ্ন করলো, এগো তোমরা কাঁদছো কেন গো? বলে আমাদের প্রাণ নিমাই, আমাদের জীবন নিমাই, সে যে নদী ত্যাগ করেছে। রঘুনাথ কেঁদে বলল, গৌর হরি, যেদিন তোমার দর্শন পাবো বলে এলাম, তাও তুমি আমারে ছেড়ে চলে গেলে। বাবা জ্যাঠা রঘুনাথকে ধরে ঘরে আনলো। কিছুদিন পরে খবর পাওয়া গেল, প্রভু আমার সন্ন্যাসের পরে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে এসেছে। আর যখনই রঘুনাথ সংবাদটা পেয়েছে, বাবা জ্যাঠাকে বলল, বাবা আর দেরি নয়, এক্ষুনি আমরা যাব অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। রসে তনু ঢঢ ঢঢ গগন কিশোর বদ, রসে তনু ঢন ঢন গৌর কিশোর বদ, রসে তনু ঢঢ ঢঢ গগন কিশোর বদ, রসে তনু ঢন ঢন গৌর কিশোর বদ। এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা। ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, আরে ভক্ত বিনা নাহি জানে অন্য। ভক্ত বিনা নাহি জানে অন্য। গৌরী 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 হে, গৌর 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 দেখা দে। আচ্ছা রেখে রঘুনাথ একেবারে গৌর চরণে, একেবারে সরাসরি গৌর চরণে রঘুনাথের মাথাটা পড়লো। আরে কে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। ভগবানের অজানা তো কিছু নেই, সব জানে। গদাধরকে বলছে, গদাধর, আমি যে পাত্রে প্রসাদ পাই, আমার পাত্র থেকে একটু প্রসাদ এই রঘুনাথকে দাও। প্রথম দর্শনে কৃপা।
ভগবানের প্রসাদ পাওয়ার জন্য কত ভক্তরা বসে আছে, পায় না। রঘুনাথ প্রথম সাক্ষাতে কৃপা পেয়ে গেল। গৌর চরণে বসে গৌরের চরণ সেবা করে, গৌরের কাছে থাকতে চায়। কারণ বলদেব আচার্য তো বলে দিয়েছে, রাধা কৃষ্ণ এক আত্মা গৌর। এই তো আমার কৃষ্ণ, এই তো আমার রাধা। চরণ সেবা করে। বেশ কিছুদিন প্রভুর চরণ সেবা করলো। এইবার প্রভু যাবে জগন্নাথ ধাম, পুরী ধাম। কি গো মায়েরা, এখন গেলে জগন্নাথ দেখতে পাবে না। কেন বলো তো? এখন তো জগন্নাথের জ্বর হয়েছে। না, নার্সিংহোমে ভর্তি নয়, বলে নার্সিংহোমে ভর্তি। সত্যি বাবা, এটা মজার কথা বললাম না। ওই যে স্নান যাত্রা গেল না, এত এত কলসির জল আমার প্রভুর মাথায় ঢেলেছে না। ওই জল ঢালাতে মানে বছরে স্নান করাবে না, আর বছরে একবার এমন স্নান করাবে তো বাবা একেবারে ঠকঠকানি এসে যাবে জগন্নাথ। এক সপ্তাহ জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ থাকে, এক সপ্তাহ। স্নান যাত্রার পরের দিন থেকে এক সপ্তাহ ওই জগন্নাথের শুধু বাবা সেবা দেওয়া একজন যাবে, যিনি বাবা ওই গাছগাছরার ওষুধ বৈদ্য। হ্যাঁ, যারা গাছগাছরার ওষুধ দেয় তাদেরকে আমরা কি বলি? বৈদ্য, কবিরাজ বলি না? ওই কবিরাজি ওষুধ আমার জগন্নাথের চিকিৎসা হয়। কারণ জগন্নাথ আমাদের কত ওই বড় বড় ট্যাবলেট খায় না, জগন্নাথ গাছগাছরাজ ওষুধ খায়। ওই এক সপ্তাহ জগন্নাথের দরজা বন্ধ থাকে, ভক্তদের সঙ্গে সাক্ষাৎ হয় না। আর এই এক সপ্তাহ জগন্নাথের ওই গাছগাছরাজ ওষুধ খাওয়ানো হয়। এটা সত্য বাবা। জগন্নাথের অঙ্গে জ্বর হয় কেন? ও জগন্নাথ তো অচল জগন্নাথ নয়, সচল জগন্নাথ। অচল নয়, ওটা সচল। কারণ যারা কৃষ্ণ দর্শন করনি, জগন্নাথ ধাম মানে বাবা চার ধামের এক ধাম, চার ধামের এক ধাম। যারা যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধামে কতজন গেছেন? কই একবার হাতটা তোলো তো দেখি। পুরীতে কতজন গেছেন? বাহ, মোটামুটি অনেক গেছেন। বেশ, তো জগন্নাথ যারা দেখেছেন, এই জগন্নাথ দেখেছো মানে তোমার চার ধামের এক ধাম হয়ে গেছে। কারণ বদ্রীনাথ, রামেশ্বর, দ্বারকা আর আমাদের জগন্নাথ ধাম, পুরী ধাম, এই চারটে ধাম হচ্ছে বড় বড় ধাম। চেষ্টা করতে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত একবার যেন বাবা চার ধাম দর্শন হয়। এই চার ধাম অবশ্যই চেষ্টা করবে একটু চারটে ধামে যাওয়ার জন্য। তো আজকে এই জগন্নাথ দেখা মানে কৃষ্ণ দেখা। কেন বললাম বাবা? আপনারা জানেন, ভাগবত বলছে, আমি নয়, 125 বছর বয়সে জরাব্যাধির তীরে আমার ভগবান কৃষ্ণকে দেহ ত্যাগ করতে হয়েছিল। দেহ ত্যাগ করলো। আর বলো তো বাবা, ভগবান শুধু নয়, এই মানুষের সমস্ত দেহটা পুড়ে যায়, একটা জায়গায় পড়ে না। সেটা কোন জায়গা? মাথা নাকি পড়ে না? অবস্থা দেখেছো? খিচুড়ি স্কুলেও যাই না। আমা জানো কোনটা পড়ে না? নাভি। বেশ, নাভি, যেটাকে এনে অনেকে মন্দির বানায়, অনেকে গঙ্গার তীরে পুঁতে দেয়, সপ্তাহ করে। তো অনেকে আবার বাবা মার স্মৃতি রাখবার জন্য ওই সবটাকে এনে বাবা মার উদ্দেশ্যে একটা সুন্দর মন্দির বানায়। কিন্তু আজকে ভগবানের যখন ওই জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করলেন প্রভাস তীর্থে, যখন তৃতীয় পাণ্ডব অর্জুন দাহ কাজ করেছিল কৃষ্ণের, চিতাটা সাজানো হলো, মুখাগ্নি করলো অর্জুন। কিন্তু বাবা যখন দাহ কাজ হলো, যখন চিতাটা জ্বালিয়ে দেওয়া হলো, কৃষ্ণের দেহটা পুড়ে গেল, নাভিটা তো পুড়লো না। ওই নাভিটা কোথায় গেল? প্রভাসের তীরে স্বর্ণ ভান্ডারে করে ভাসিয়ে দেওয়া হলো। আর আপনারা গেছেন কিনা জানি না, গেছেন তো পুরী ধামে অনেকে, কিন্তু নীলমাধব দেখেছেন? নীলমাধব কতজন দেখেছেন? একবার হাতটা তোলেন। জানি এটা কম হবে, কারণ এইটা সবাই দেখে না। কিন্তু মনে রেখো বাবা, এই নীলমাধব দেখতে হবে। কেন জানো?
এই যে কৃষ্ণের নাভিটা গেল না ওই ব্রহ্ম হয়ে, প্রথমেই অজান্তে, কেউ জানতো না, সবর রাজা গোপন রাধে গোপনে পূজা করত এই নীল মাধবকে। এই নীল মাধব তো পরবর্তীতে কাঠ হয়ে গিয়েছিল ওই পরীর সমুদ্রে, কারণ ওই নাভিটা প্রথমে গিয়েছিল বাবা ওই যেটা নীল মাধব বলা হয়, নীল মাধবের সঙ্গে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছিল কৃষ্ণের নাভিটা, ব্রহ্মরূপে পূজা করা হতো অজান্তে। তারপরে তো বিদ্যাপতি সেই ললিতা মানে সবররাজের মেয়েকে বিবাহ করলো, আর বিবাহ করে ছলনা করে ওই নীলমাধবের সন্ধান জেনেছিল। কি করে জেনেছিল? ওই যখন রাতের অন্ধকারে সবর রাজা পূজা করতে যেত, আর ওই ঘোড়ার লেজেতে একটা সরিষার পুটলি বেঁধে দিয়েছিল, আর শরীরটার পুটলি বেঁধে দিয়ে বাবা পুটলিটা ছিদ্র করে দিয়েছিল। আর যখন যাচ্ছিল সর্ষে পড়তে পড়তে গেল, আর কিছুদিন পরে বৃষ্টি হওয়ার পর ওই সরিষার গাছ হয়েছিল। আর তারপরে বিদ্যাপতি ওই নীলমাধবের কাছে পৌঁছায়, আর যখন নীলমাধবের কাছে গেল তখন ওই নীলমাধব দৈববাণী করেছিল, আমি গোপনে পূজিত হচ্ছি, আমি প্রকাশ পেতে চাই, আমি জগতে প্রকাশ পাবো, আমাকে নিয়ে যাবে কে না, আমাকে প্রতিষ্ঠা করবে পরিধামে উড়িষ্যার রাজা ইন্দ্রদম্ন। আর সেই স্বর্ণ ভান্ডারে করে বাবা কৃষ্ণের নাভিটা ভেসে গিয়েছিল। যখন বিশ্বকর্মা 21 দিনের আগে কথা দেওয়া ছিল দরজা খোলা যাবে না, আর কি করেছিল? কতদিন ধৈর্য ধরতে পারেনি ইন্দ্রদম্ন। স্ত্রী মনে মনে করলো মা গুন্ডিচা যে এতদিন ধরে মূর্তি, আর মূর্তি করলে একটা খুটখাট আওয়াজ তো হবে, কিন্তু আওয়াজ হচ্ছে না। তখন গুন্ডিচা মনে মনে ভাবলো বোধহয় যে ওই জগন্নাথের মূর্তি তৈরি করছে সে বোধহয় কখন হরিবোল হয়ে গেছে, এতদিন অনাহারে অনিদ্রায় বেঁচে থাকতে পারি। যখন ইন্দ্রদম্ন দরজা খুললো তখন বাবা জগন্নাথ বলদেবের শুধু হাত দুটো হয়েছে, কিন্তু সুভদ্রার হাত পা কিচ্ছু তৈরি হয়নি, সেই অবস্থাতে রয়ে গেল। ইন্দ্রদম্ন কেঁদে উঠলো, প্রভু এটা তোমার কেমন রূপ? এই রূপ, এই রূপ দেখলে লোক ভয় পাবে, এখনো সুভদ্রার হাত দুটো তৈরি হলো না। দৈববাণী করলো, ইন্দ্রদম্ন আমি তো বলেছিলাম 21 দিনের আগে তুমি দরজা খুলবে না, খুলে দিয়েছো, তোমার ধৈর্য নেই, তাই আমি এই রূপে প্রতিষ্ঠা পাবো। কিন্তু বাবা এটা আসল কারণ নয়, আসল কারণ হয়ে আছে, কারণ আসল কারণটা দ্বারকায় ঘটে গিয়েছিল। কলিযুগে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এই রূপে আসবে, ভক্তরা দেখবে, এটা কথা দেওয়া আছে কার কাছে? দেবর্ষি নারদের কাছে। বাবা ভগবান কৃষ্ণের কতগুলো বউ? কতগুলো বউ? 16,108 জন, একটা দুটো নয়, 16,108টা বউ, আর 8টা হচ্ছে পাট রানী। এতগুলো বউ ভালোবাসে, তবু বাবা রাত্রিবেলা আমার কৃষ্ণ ঘুমের ঘরে রাধা রাধা বলে কাঁদে। কি গো বাবা, এতগুলো যার বউ, সে যদি ঘুমের ঘরে একটা মেয়ের নাম ধরে কাঁদে, সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, কালিন্দী, এরা কি দেখতে খারাপ? এরা সব এক একটা রাজার মেয়ে। তাহলে রাজার মেয়ে হয়ে এদেরকে ফেলে গোবিন্দ ঘুমের ঘরে রাধা রাধা বলে খুঁজে বেড়াচ্ছে। রাধে গো রাধে গো, একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও উলুধ্বনি রাধে গো। রাধে গো
একেবারে দেখা দাও। কৃষ্ণ প্রেম মুরারি রাধে, কৃষ্ণ প্রেম মুরারি রাধে, প্রেম সায়রের মুরারি রাধে, প্রেম সায়রের মুরারি রাধে, গাম্ভীর্য শালিনী রাধে, ও গম্ভীর শালিনী রাধে, ও প্রেম সমুদ্রের মুরারি রাধে, ও প্রেম সঙ্গের মুরারি রাধে, রাধে গো। নিতাই রাধে গো। একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। ঘুমের ঘরে রাধে রাধে বলে কাঁদছে। ওমা, এতগুলো বউ থাকতে যে পুরুষটা আরেকটা মেয়ের নাম ধরে কাঁদে, বউরা রেখে যাবে না? 8 জন ছুটে গেছে মাতা রুক্মিণীর কাছে, হরি বল। মাতা রোহিণীর কাছে গেছে, রোহিণীর কাছে গিয়ে বলছে, আমা মা একটা কথা সত্যি বলবে? কি কথা? বলো বৌমা, কি কথা? আচ্ছা, তোমার ছেলের এতগুলো বউ, তবু রাত্রিবেলা রাধা রাধা বলে কাঁদে কেন? রাধা কে? আমাদের থেকে কি সে রূপবতী? কে সে? তা রোহিণী মাতা বলছে, দেখো বৌমা, ছেলের ভালোবাসার কথা কি আমার মুখে মানায়? আর যদি কেউ কোথাও থেকে শুনে ফেলে আমি আমার ছেলের সেই ভালোবাসার কথা তোমাদের কাছে গল্প করছি, আমার ছেলের প্রেমের কথা তোমাদের কাছে গল্প করছি, আর যদি কেউ জানতে পারে কি মনে মনে করবে আমি বলতে পারবো না। ও মামা, একটা কাজ করো, চলো আমরা একটা ঘরের জানালা দরজা বন্ধ করে দেবো, আর সেইখানে গিয়ে তুমি তোমার ছেলের প্রেমের কথা বলবে। ওই রাধাকে, কি তার পরিচয়, কি তার রূপ, কেন তোমার ছেলে ঘুমের ঘরে ওই ভুল ভাল বকে রাধা রাধা বলে কাঁদে, কে সেই রাধা? তার রোহিণী মা বলছে, ঠিক আছে বৌমা, আজকের আমি বলবো। এইবার কি করেছে বাবা, দরজা জানালা বন্ধ করে দিয়েছে, আর দরজায় দাঁড় করিয়ে রেখেছি সুভদ্রা বোনকে। যদি কৃষ্ণ বলরাম আসে যেন এই ঘরের মধ্যে না ঢোকে, কারণ এইখানে আমি রাধা তত্ত্ব বলবো। সত্যভামা, রুক্মিণী, কালিন্দী, জাম্ববতী সবাই পরপর বসে আছে, আর মাতা রোহিণী ওই রাধারানীর কথা বলছে, রাধারানীর রূপের কথা বলছে, রাধারানীর গুণের কথা বলছে, রাধারানী কেমন ভাবে চলে সমস্ত কথা বর্ণনা করছে। আর ভগবান সিংহাসনে বসে আছে, ওই রাধা তত্ত্বের কথা, রাধা রূপের কথা আমার কৃষ্ণের কানে যাচ্ছে। অন্তর্যামী তো শুনতে পাচ্ছে, আর যেই না শুনতে পাচ্ছে মানে হৃদয়টা যেন জ্বলছে। কোথায় কে এই দ্বারকায় রাধা তত্ত্ব বলে, কে আমার রাধার গুণের কথা বলে, কে আমার রাধার রূপের কথা বলে? পাগলের মতো আমার কৃষ্ণ একেবারে সিংহাসন থেকে ছুটে এসেছে, এসে দেখে না সুভদ্রা বোন দরজায় পাহারাদার। বোন, একটু দরজা ছেড়ে দে, আমি ভিতরে যাব আমার রাধারানীর মহিমা শুনবার জন্য। অসম্ভব দাদা, যাওয়া যাবে না, ভিতরে মা রোহিণী আছে। তোর দাদা 8 জন বউ তোর ওই রাধার কথা শুনবে বলে মাকে নিয়ে গেছে ঘরে, জানালা দরজা বন্ধ, আমি তোকে ঢুকতে দিতে পারবো না। বলে, বোন আমি তোর কাছে হাত জোড়ো করছি, তুই একবার আমায় অনুমতি দি, আমি একটু যাব, আমি রাধা মহিমা শুনতে চাই। কতদিন দ্বারকায় রয়েছি, রাধা মহিমা শুনতে পাইনি, আমি মার কাছ থেকে রাধা মহিমা শুনবো। সুভদ্রা তো ছাড়বে না, আর দরজা যখন ছাড়ছে না, এইবার কি করেছে জানো? দরজার যে ছোট ফাঁক ছিদ্র, ওই ছিদ্র দিয়ে আস্তে আস্তে রোহিণী মার মুখ দিয়ে রাধা তত্ত্ব ভেসে আসছে, আর ভগবান বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনছে। আর রাধা তত্ত্ব শুনতে শুনতে ভগবান দাঁড়িয়ে থাকতে থাকতে দেহটা যেন গলে যাচ্ছে, আগুনে মোমবাতি ধরলে যেমন গলে যায়,
জল হয়ে যায়। ভগবান রাধা তত্ত্ব শুনতে শুনতে দুটো হাত যেন শরীরের ভিতরে চলে যাচ্ছে, দুটো পা শরীরের ভিতরে চলে যাচ্ছে, যেন চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, সর্বশরীরটা যেন কালো হয়ে গেল, সর্বশরীরটা যেন আগুনের মতো গলে যাচ্ছে। সুভদ্রা দাঁড়িয়ে দেখছে কি, দাদা দাদা তোর এটা কি হয়েছে? তোর শরীর এমন গলে যাচ্ছে কেন? তুই এমন হয়ে যাচ্ছিস কেন? যেই না বোন হয়ে দাদাকে স্পর্শ করেছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাধা তত্ত্ব শুনে তো কৃষ্ণের এই দশা, সঙ্গে সঙ্গে সুভদ্রা মা ওই রকম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলরাম হঠাৎ এসে দেখে না যে আমার ভাই বোন দুজনের এই অবস্থা। আর বলরাম ভয় পেয়ে মনে মনে ভাবছে না জানি ওদের কি হয়েছে। যেই না বলরাম ছুঁয়েছে, সঙ্গে সঙ্গে বলরামের দেহটা অমর হয়ে গেছে। দরজার ধারে তিনজনে দাঁড়িয়ে রাধার প্রেম তত্ত্ব শ্রবণ করছে। আর ওই শ্রবণ যখন করছে, এদিকে নারদ মুনি এসেছে। আর নারদ মুনি এসে বলে উঠল, নারায়ণ নারায়ণ না। যেই না ওই এদিকে রাধা তত্ত্ব শুনছিল, আর নারদের মুখে নারায়ণটা শুনে ভগবান চমকে কে আবার নিজ রূপে ফিরে এসেছে। নারদ, বাবা বাবা বাবা, ঠাকুর সকালবেলা তুমি আমায় কি রূপ দেখালে? ভগবান বলছে, নারদ কি রূপ? আমি কি রূপ দেখিয়েছি? বলে, প্রভু কেউ দেখেনি, আমি দেখেছি তোমার সেই রূপ। বেশ, আচ্ছা ওসব কথা বাদ দাও, ভগবান ও কথাটা ঘুরিয়ে দিচ্ছে, ওসব কথা বাদ দাও। ও নারদ বলো, সকাল সকাল আমার মুনি বদন দর্শন, বলো তুমি কি চাও? আমার কাছে দ্বারকায় এসেছো। ঠাকুর কিছু চাওয়ার নেই, যদি একান্তই দিতে চাও, তুমি যে রূপ আজকের দেখালে আমার, ওই রূপ কলিযুগের ভক্তরা দেখুক। তথাস্তু নারদ, তাই হবে। কথা দিলাম, যে রূপ তুমি একান্তে একা দেখেছো, রাধা প্রেম তত্ত্ব শুনে আমার দেহটা এমন হয়ে গেছে, সেই রূপ আগত কলিযুগে ভক্তরা সবাই যাবে উড়িষ্যা নীলাচল। আর ওইখানে গিয়ে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা আমার দাদা বোনকে সঙ্গে নিয়ে আমি এই রূপে ইন্দ্রদুম্ন রাজার মন্দিরে প্রতিষ্ঠা নেব। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। ওই যে জগন্নাথের মূর্তি, জানো জগন্নাথের মূর্তির কাঠ আসে ওই যে নীলগিরির পাদদেশে যে জঙ্গল, যেখানে নীলমাধব, ওই জঙ্গল থেকে কাঠ এলে তারপরে জগন্নাথের মূর্তি তৈরি হয়। আর ওই যে কৃষ্ণের নাভিটা যিনি প্রতিষ্ঠা করবেন জগন্নাথের নাভিতে, তার মাত্র 3 দিন আয়ু, 3 দিন পর তার মৃত্যু হয়ে যাবে। কেন? কেউ যদি বাবা কৃষ্ণের নাভি হাতে ধরে, তার তো একটা অহংকার আসবে, আসবে না? বলে বলে বাড়াবে না আমি কৃষ্ণের নাভি হাতে ধরেছি, যাতে ওটা না আসে মাত্র 3 দিন পরে তার দেহ ত্যাগ করতে হবে। তাহলে মায়েরা কি বুঝলাম? জগন্নাথ দেখা মানে আমাদের সাক্ষাতে কৃষ্ণ দর্শন করা। আর আপনারা জানবেন, যদি কেউ যান রথযাত্রার সময়, ওই জগন্নাথ বলরাম সুভদ্রা যে রথে বসে, জগন্নাথের রথের রশি যদি একবার ধরা যায়, তাকে আর কোনোদিন জন্ম মৃত্যু চক্রে আর ঘুরতে হয় না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। আর তাকে মাতৃ জঠরে আসতে হবে না, ওই জন্ম মৃত্যু হবে না, যদি রথের দড়িটা একবার ধরা যায়। তাই চেষ্টা করবেন অন্তত কোনো না কোনো বৎসর, তবে বাবা অসম্ভব হয়ে দাঁড়ায়, সম্ভব নয়। মানে ওই দড়ি ধরতে গেলে বাবা নিজের প্রাণটা বুঝি চলে যাবে, হ্যাঁ এত ভিড়। তবু বলে রাখলাম, বলার জন্য এসেছি, চেষ্টা করবেন। তো ওই জগন্নাথ ধাম পুরী ধাম, আজকে সেই রঘুনাথ দাস গোস্বামীকে বলছে, রঘুনাথ মহাপ্রভু বলছে আমি পুরী ধামে যাব। মহাপ্রভুর অন্তিম সময়টা তো পুরী ধাম, মানে 24 বছর বয়সে সন্ন্যাস, 24 বছর নদিয়া। প্রভুর 48 বছর বয়স ছিল, 48 বছরে দেহ সম্বরণ করেছেন। তো এইবার যেই না বাবা গিয়ে দাঁড়িয়েছি
চলে যাবে, কিন্তু চলে গেলে কি হবে? রঘুনাথ বলছে প্রভু আমি যাব না। রঘুনাথ এখনো তোমার সে সময় হয়নি যে তুমি আমার সঙ্গে যাবে, ফিরে যাও। রঘুনাথ ফিরে গেল, আর ফিরে যেতে গিয়ে অগণিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল অগণিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়া জগত জুড়া অগাধে ছায়ায় জগত জুড়া হেন নিতাই বিনে রে ভাবা দয়ালে নিতাই দয়ালে নিতাই দয়ালে নিতাই দয়ালে নিতাই হেন নিতাই বিনে রাধা কৃষ্ণ পাইলেন দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। তোমরা দৃঢ় করে ধরনে দায়ের পায় বলি ভজ ভজ তোমরা নিতাই ভজ অগণিতাই ভজলি দয়ালে গৌর পাবি বলি গোগরে ভজলে ব্রজে যাবে আমার ব্রজে গেলে রাধা কৃষ্ণ দেখবে বলি গোগরে ভজলে ব্রজে যাবে ওই ব্রজে গিয়ে রাধা কৃষ্ণ বলি এই আশীর্বাদ করে দে ভজ 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 নিতাই ভজ ব্রজে গেলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ দৃঢ় করে ধরনে দায়ের পায় দৃঢ় করে ধরনে দায়ের পায় অমাইনা মহাপ্রভু পাঠিয়ে দিল রঘুনাথকে। কেন? সরাসরি গৌর কৃপা হয় না, আগে নিতাইয়ের কৃপা পেতে হবে। আর নিতাইয়ের কৃপা যে না পেয়েছে গৌরের কৃপা পাবে না, আর গৌরের কৃপা যে না পাবে আমার রাধা কৃষ্ণের যুগল ভজনের অধিকার পাবে না। হরি বল। এইবার যেই না ফিরে আসছে রঘুনাথ, এসে দাঁড়িয়েছিল পানিহাটির মেলা। আর পানিহাটির মেলায় অনেকে গেছেন, নামও শুনেছেন, যেটাকে বলা হচ্ছে দণ্ড মহোৎসব। দণ্ড মহোৎসব, ওইখানে নিতাই চাঁদ রঘুনাথকে দণ্ড দিয়েছিল। কি দণ্ড? চিড়ে দধি, এই যত যত ভক্ত আছে রঘুনাথ তোরে খাওয়াতে হবে। রঘুনাথের তো অতুল সম্পত্তি। বাবা জ্যাঠাকে খবর দিল, যত যত ভক্তরা ছিল বাবা রঘুনাথ চিড়ে দই সবাইকে খাওয়ালো। এইবার রঘুনাথ সংসারে ফিরল। মহাপ্রভু বলেছিল আমার কাছে আসতে হবে না, যেদিন কৃপা হবে আমি তোরে ঠিক টেনে নেব আমার কাছে। হ্যাঁ, মর্কট বৈরাগ্য পালন করবি না। মর্কট বৈরাগ্য মানে লোক দেখানি বৈরাগ্য। ভিতরে বৈরাগ্য ভাব নেই, কিন্তু বাইরে দেখো খুব বৈরাগ্য। হরি বল। আছে না অনেকে বাবা সাজা বৈষ্ণব, কিন্তু বাবা ভিতরে এতটুকু বৈষ্ণবতা অর্জন হয়নি। বাইরে সেজো না, আগে ভিতরটা বৈষ্ণবতা করো, তারপরে তুমি বাইরে সেজো। এইবার রঘুনাথকে কৃষ্ণ ভোলাবার জন্য রঘুনাথ বড় হয়েছে, সিদ্ধান্ত নিল একটা কাজ করতে হবে, ওরে বিয়ে দিতে হবে। দেখাশোনা হলো, যার সঙ্গে বিয়ে হলো নাম হলো তার রত্নাবতী। বাবা স্বর্গের অপ্সরা হার মানবে এমন মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। কেন? যাতে রঘুনাথ কৃষ্ণ ভুলে যায়। কিন্তু বাবা ওই যে বললাম
কৃষ্ণকে যে একবার ভালোবাসে ভুলি বললে ভোলা যায়। রত্নাবতী এলো, সে তো বউ নয়, সে স্ত্রী নয়, সে সহধর্মিণী হয়ে এসেছে। বিয়ে হলো পরের দিনে কাল রাত্রি, তার পরের দিনে হলো ফুলসজ্জার রাত। ওই ফুলসজ্জার রাতে আজকের কাঁদছে, যখনই কাঁদছে, একই স্বামী তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? রঘুনাথ বলে উঠলেন, রত্নাবতী, রত্নাবতী তুমি জানো আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? বলে হ্যাঁ খুব জানি, তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। বাহ, পারবে কৃষ্ণ ভোলাতে? স্বামী, আমি তো কৃষ্ণ ভোলাতে আসিনি, আমি তোমার চরণ সেবা করতে এসেছি, আমি ভোলাবো কেন? কিন্তু স্বামী তুমি কার জন্য কাঁদছো? কে সে? অমাইরা বাসর ঘরে ফুলসজ্জার রাত, কোন স্বামী যদি কাঁদে স্ত্রী কি মনে মনে করবে? নিশ্চয়ই অন্য জায়গা নাকি প্রেম আছে, সেটা আমাদের ক্ষেত্রে হবে, রঘুনাথের ক্ষেত্রে কি হবে? তার স্ত্রী জিজ্ঞাসা করছে, বলো কার জন্য তুমি কাঁদছো? আমার কি পছন্দ নয়? না জোর করে তোমার বাবা মা বিয়ে দিয়েছে বলে? না রত্নাবতী, কোনদিন তো নারী বদন দেখে না, আজকের বাবা মা জোর করে বিয়ে দিয়েছে। রত্না, আজ আমি এই বাসর ঘরে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে উপহার দেয়, আজ আমি তোমার কাছে একটা উপহার চাইবো, তুমি দেবে? রত্নাবতী বলছে, বেশ বলো, যদি আমার কাছে থাকে দেব। আছে, আছে বলেই তো চাইবো, দাও। এই রাত্রিবেলা চিরজনমের মতো, চিরদিনের মতো আমি তোমাকে ত্যাগ করে আমি আমার গৌর চরণ পাওয়ার জন্য আমি সংসার ত্যাগ করতে চাই। না না স্বামী, না, তুমি যদি চলে যাও কি নিয়ে থাকবো? রত্না, তুমি না বলেছো তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিণী। আর যদি সহধর্মিণী হও, পারবে না, পারবে না তুমি আমার ভজনে সাহায্য করতে? দাও না বিদায়, আমি এই সংসারের মায়াতে থাকতে চাই। রত্নাবতী চরণ ধরে বলছে, বেশ আমি কথা দিলাম, তোমার বাবা মা জানবে না, এই রাত্রিবেলা তোমাকে আমি এই পিছনের দরজা দিয়ে তোমাকে বের করে দেব। রত্না, ভেবে বলছো তো? আর কোনদিন তুমি কিন্তু আমাকে পাবে না, জানিস? এই যে 3টে দিন তোমায় দেখলাম, বিয়ে হলো কাল রাত্রি, তারপরে ফুলসজ্জার দিন দেখেছি, এই 3টে দিনের স্মৃতি নিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে দেব। বেশ, স্বামী হয়ে স্ত্রীর চরণে লুটিয়ে পড়ল। এ জগতে আমরা স্ত্রী স্বামীর পায়ে প্রণাম করি, কিন্তু রঘুনাথ তার সহধর্মিনীর চরণে প্রণাম করে বলেছে, ধন্য তুমি আমার ঘর, আমি চলে যাচ্ছি। রত্না স্বামীকে যাবার সময় বলছে, একটা জিনিস অন্তত দিয়ে যাও, যদি কোনোদিন তুমি কৃষ্ণ কৃপা পেয়ে যাও, একবার এই দাসীর কথা মনে রেখো, এই দাসীকে শেষের বেলায় যেন ভগবানের চরণে আশ্রয় পায়। বেশ, আমি আসি। রত্না ওই রাত্রিবেলা চিরজনমের মতো সংসার ত্যাগ করলো রঘুনাথ, পরিবারকে সারা জীবনের মতো ত্যাগ করে দিল, ছুটে চললো জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। আর ওই জগন্নাথ ধামে গিয়ে বাবা যারা গেছেন, আনন্দ বাজার দেখেছেন? মা আনন্দ বাজার মন্দিরের ভিতরে ঢুকলে দেখতে পাবেন আনন্দ বাজার। যে আনন্দ বলে পেপার ছাপা হয়,
মানে কিরকম বদমাস দেখেছো? মানে আনন্দবাজার পেপার না নাম, ওই জন্য বলছে। যারা পুরীতে গেছেন জানেন আনন্দবাজার যেখানে জগন্নাথের প্রসাদী বিক্রি হয়। রঘুনাথ যখন পুরী ধামে গেলেন, বাবা জ্যাঠা সকালবেলা জানতে পারলেন রঘুনাথ সংসার ত্যাগ করেছেন, আর সংসারে ফিরবে না। আর বাবা জ্যাঠা টাকা, অর্থ, অন্ন, বস্ত্র পাঠাতো ওই আদি সপ্তগ্রাম থেকে পুরী ধামে, আর রঘুনাথ ওই দান করত গরিব ভিখারীদের। মহাপ্রভুর এটা পছন্দ নয়। রঘুনাথ, তোমার বাবা জ্যাঠা জমিদার, ওদের একটা অহংকার আছে, আমি ওইগুলো পছন্দ করি না। বাবা একটা কথা মনে রাখবেন, দান যদি কেউ করেন, ডান হাত যদি দান করে, বাম হাত যেন জানতে না পারে। এটা নিয়ম, আমার কথা নয়, মহাপ্রভু বলছে দান যদি করতে চাও লোক দেখিয়ে নয়, নোক জানিয়ে নয়। অনেকে আছে না বাবা, স্টেজ তৈরি করে গ্রামে যত যত গরিবদের নামগুলো লিস্টে ছাপায়, কম্বল দান, বস্ত্র দান, অর্থ দান করে। তো যাদের আছে তাদের উদ্দেশ্যে বলি, ভেবে বলেন তো, যারা নাম ধরে ধরে ডাকে অমুক জন এসো তোমাকে কম্বল দেওয়া হবে, তার মানে সমাজে তাকে দেখানো হলো ও পড়তে পারে না, ও খেতে পায় না, ও গরিব, তার জন্য আমি বড় লোক, আমি ওকে দিচ্ছি। কি বাবা মনে হচ্ছে না এটা? না, এটা দান বলে না। একান্ত যদি তোমার ইচ্ছে হয় কাউকে দেবে, কারো দেখলে যদি কষ্ট হয়, রাতের অন্ধকারে দাও, চুরি করে দাও, সেটা তুমি জানবে। লোক জেনে কি হবে বাবা, লাভটা কি হবে, ওরা কি করবে? যে জানবার মালিক সে জানলেই তো কাজ হবে। এটা দানের নিয়ম। তো মহাপ্রভু যখন বলল, রঘুনাথ খবরটা পেয়ে বাবা জ্যাঠাকে খবর দিল, আর তোমরা কিছু পাঠাবে না, আমি আর দান ধ্যান করবো না। রঘুনাথ উড়িষ্যাতে ভিক্ষা করে করে খায়। মহাপ্রভু বললেন, আমার ভক্ত লোকের দ্বারে দ্বারে চাইবে, এইটা আমার পছন্দ নয়। ভালো করে শোনেন মা, ভক্তকে কিরকম যাচাই করছে, দেখিও পারে কিনা আমার কাছে থাকতে। রঘুনাথ ভিক্ষা করা বন্ধ করে দিল। তাহলে কি করে চলবে? ওই আনন্দ বাজারে বসে আছে, আর আনন্দ বাজারে বসে থাকলো যখন, ওই যাদের যাদের প্রসাদীগুলো বিক্রি হয় না, এবার তো ফেলে দিতে হবে। যদি কেউ চাইবে না, যদি কেউ একটু রঘুনাথ একধারে বসে থাকে, ওকে দেখে একটু কেউ দেয়, প্রসাদ পায়। মহাপ্রভু বললেন, এটাও আমার পছন্দ নয়। তাহলে এবার কি করবে? ভিক্ষা করা পছন্দ নয়, বাবা জ্যাঠা পাঠাবে পছন্দ নয়, আনন্দ বাজারে বসে থাকবে, চাইবে না, কেউ দিলে সেটাও খাওয়া যাবে না। তাহলে কি করবে রঘুনাথ? এক সপ্তাহ ছেলেটা কিছু খায়নি। বাবা গৌর কৃপায় এমনি নয়, কৃষ্ণ কৃপায় এমনি নয়। 7 দিন কিছু খাইনি। বলো মা, একদিন না খেলে কত কষ্ট হয়। আর জমিদারের ছেলে, যে সোনার পালঙ্কে থাকার ছেলে, 1 সপ্তাহ কিছু খাইনি, আর সহ্য করতে পারছে না। ওই নালা নর্দমা দিয়ে, যারা গেছেন পুরীতে দেখেছেন চারিদিকে ড্রেন, ওই নালা দিয়ে জগন্নাথের একটু পচা পান্তা ভেসে যাচ্ছে, পচা। আর পচা অন্ন যখন ভেসে যাচ্ছে, এত খিদে পেয়েছে, রঘুনাথ আঁচলা করে তুলে নিয়েছে নর্দমা থেকে। গৌরহরি, আমি খেতাম না, কিন্তু আমি যদি একটু বেঁচে না থাকি, আমি তো মরার আগে তোমাকে দেখতেও পাবো না। আমার যে বড় কষ্ট হচ্ছে গৌর, ওই জন্য একটু পচা পান্তা আমি খাবো। পচা পান্তাটা তুলেছে, তাতে লবণ নেই, মানে হাতে ধরলে বাবা গলে যাচ্ছে, এত পচা। অনেক দিনের ভেসে ভেসে নালা দিয়ে আসছে, তুলেছে।
ধুতে ধুতে কত অন্ন চলে গেছে, একটুখানি আছে। ওই অন্নটা তুলে সবে একটা গ্রাস দিতে যাবে, মহাপ্রভু পিছনে এসে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ রে, দে দে তুই আমায় ওই প্রসাদ, প্রসাদ দে। ওরে রঘুনাথ ওরে জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে আমায় যে কেউ না কেনা। দে একটু প্রসাদ দে। না না গৌরী, পচা কান্তা দুর্বোকা, প্রসাদ পচে রে, প্রসাদ পচে। প্রসাদ পচে না। প্রসাদ ভগবান যখন সেবা করে তাকে প্রসাদ বলে, আর যখন ভক্ত উচ্ছিষ্ট করে সেটাকে বলে মহাপ্রসাদ। আমার ভক্ত বাৎসল্য ভগবান ওই রঘুনাথের হাত থেকে প্রসাদটা কেড়ে নিয়েছে। আমার গৌর হরি সাদরে ওই মহাপ্রসাদ আমার ভগবান ওই প্রসাদের সাদরে আজ গ্রহণ করেছে। ওরে তুই তো জানিস আমি যে ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসি। ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পেল, প্রভুর কৃপা হয়ে গেল। রঘুনাথ কি চাস? প্রভু আমি বৃন্দাবন যেতে চাই। বৃন্দাবন? বেশ, চলে গেল রঘুনাথ বৃন্দাবনে রাধা কুণ্ডের তীর। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে যেখান থেকে উৎপত্তি সেইখানে চলে গেল। যারা যাবেন নিয়ম সেবার মাসে, কার্তিক মাস, ওই দামোদর মাসে গিরি গোবর্ধন পরিক্রমা করে রঘুনাথ সারাদিন অনাহারে অনিদ্রায় হৃদয়ে হাত চাপড় দিয়ে শুধু হারাই 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 বলে কাঁদে। প্রখর রোগ করুণাময়ী কৃপাময়ী আমার প্রেমময়ী রঘুনাথ যখন রোদে বসে কাঁদে হারাই হারাই বলে আমার রাধা রানী নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথের আজকে আচ্ছাদন করে দাঁড়ায়েছে। কেমন ভক্ত তাই গৌর হরি বল হরি বল। কেমন ভাব কে তুমি? সে কি রে, আমায় বুঝলি না, আমায় চিনলি না? আমি তোর সেই কৃপাময়ী করুণাময়ী, আমি রাধা রানী। রাধে, তুমি তুমি এসেছো, কিন্তু একা কেন? আমি তো একা দেখতে চাইনি। ওরে রাধা কৃপা না পেলে
আমার গোবিন্দ কৃপা হয় না, তুই তো আগে আমারই কৃপা পেয়ে গেলি, ওঠ দেখবি সাক্ষাতে। রঘুনাথ দাঁড়ালো সাক্ষাতে, রাধারানী আমার গোবিন্দকে নিয়ে আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আর রঘুনাথ সেই রাধা কুণ্ডের তীরে সাক্ষাতে নয়ন ভরে রাধা গোবিন্দের যুগল দর্শন করলেন।